হেই গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ। তো আমি জন্মাষ্টমী উপলক্ষে একটা ছোটোখাটো ব্লগ নিয়ে এসেছি আর তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করতে চাই। আমার জানা ছিল না এই কথাটা, যে আমাকে বলেছে, কেন বলেছে জানি না। কথাটা হচ্ছে এই যে বাড়িতে নাকি গোপাল না থাকলে জন্মাষ্টমী করা যায় না। তো আমি এই কথাটা প্রথমবার শুনলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যে কারো যদি জানা থাকে যে এই কথাটা গোপাল না থাকলে জন্মাষ্টমী করা যায় না, আমাকে একটু কমেন্ট করো। শ্রীকৃষ্ণর ছোটোবেলায় গোপাল ছিল, বড় হয়ে শ্রীকৃষ্ণ, তো আমি বাড়িতে জন্মাষ্টমী করতে পারবো না গোপাল না থাকলে? এটা শুনে আমার একটু খুব খারাপ লাগলো। যে আমাকে বলেছে, জানি না কেন বলেছে, যে বাড়িতে গোপাল না থাকলে জন্মাষ্টমী করা যায় না। তবুও আমি তার কথা শুনিনি। আমি বাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমি একটু নিজের হাতে ঠাকুরের জন্য পায়েস বানাচ্ছিলাম। আমি বিয়ের পর প্রথমবার আমার বাড়িতে জন্মাষ্টমী করছি বলে কথা। ঠাকুরের জন্য কিছু না বানালে হয়? বাইরের থেকে তো আমরা মিষ্টি ফল অনেক কিছু কিনে আনবো, কিন্তু বাড়িতে যদি একটু কিছু না করি তাহলে ভালো লাগে? তো তার জন্য এখানে আমি পায়েস করছিলাম, আর সঙ্গে ছিল সুজির হালুয়া বানিয়েছিলাম, লুচি ছিল, আর নাড়ুও বানিয়েছিলাম ঠাকুরের জন্য। নাড়ুর ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ নাড়ুটা মা বানিয়ে দিয়েছিল। আর আমি নাড়ু বানাতে পারি না, আর তালের বড়াটাও বানাতে পারি না, যার জন্য আমরা ওটা বানাইনি। তো এখানে আমি পায়েসের জন্য সব কিছু রেডি করে নিলাম। আর তোমাদের আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো জন্মাষ্টমীতে কে নিজের বাড়িতে এরকম ঠাকুরের জন্য নিজের হাতে আমার মতো এরকম পায়েস বা কিছু বানিয়েছো, শেয়ার করো, খুবই ভালো লাগবে আমাদের সঙ্গে। আমরাও একটু দেখতে চাই তোমরা কেমনভাবে নিজেদের বাড়িতে ঠাকুরের জন্য কিছু বানাও। তো এখানে আমি জয়কে দিয়েছিলাম ময়দাটা মাখতে, আর আমার এখানে সুজির হালুয়া হয়ে গেছে। তারপর আমি লুচিটাকে বেলে নিচ্ছিলাম। এরপরে ঠাকুর পুজো করব। ঠাকুর পুজো আমি পুরো ব্লগটা করিনি, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তার জন্য। এই যে ঠাকুরের পুরো প্লেটটা রেডি হয়ে গেছে, আর ফলটা আমি কাটিনি, রাত হয়ে গেছিলো। তো ব্লগটা এখানে শেষ করছি, টাটা।